হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তো সেই জন্য ট্যাংরা মাছগুলোকে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে এক এক করে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখো, ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো সব এক এক করে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখো, এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ ভাজার জন্য আর কি, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতোই দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার একটু ভেজে নেব। দেখো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর পরে আর কোনো তেল দেবো না, এই তেলেই আমি রান্না করব। তো এবার দিয়ে দিলাম একটা ছোটো টমেটো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা করার জন্য আদা আর একটু জিরে পেস্ট করে নেব। আদা জিরে পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য একটু জল দিয়ে দিলাম, মানে মশলা ধোয়া জলটা দিয়ে এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে। 5 মিনিট পর দেখো, ওগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো। তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার গ্রেভি করার জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে, মানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটবে, আমি ফুটলেই দিয়ে দেবো এই ট্যাংরা মাছগুলো। দেখো, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, একটু দিয়ে এবার ফুটে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভালো করে আবারও 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর দেখো, একদম গ্রেভি হয়ে গেছে, শুকিয়ে গেছে ঝোলটা। তো আমার তৈরি হয়ে গেল এই ট্যাংরা মাছের ঝাল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। দেখো, কালারটা কত সুন্দর এসছে।